পতিত তুমি আমার পতিত আমার পতিত তুই আমার পতিত শেষে দেখলাম স্বপন পতি আমার পতিত শেষে দেখলাম স্বপন পতি আমার পতিত তুই আমার পতিত। যেই বলেছে পতি আমার পতি পালনের অমঙ্গলের শব্দের কথা শুনে এখন গলা ধরি জটিলা বউ আমার কণ্ঠ ধরে এখন বউ কাঁদে শাশুড়ি কাঁদে বউ কাঁদে শাশুড়ি কাঁদে বউ কাঁদে শাশুড়ি কাঁদে গলা ভাড়া ধরি করে বউ কাঁদে গলা ভাড়া ধরি করে বউ কাঁদে শাশুড়ি কাঁদে বউ কাঁদে শাশুড়ি কাঁদে বৌমাও কাঁদছে শাশুড়ি মাও কাঁদছে রাধারানী মনে মনে ভাবছে আমি কাঁদছি কৃষ্ণ পাওয়ার জন্য কিন্তু শাশুড়ি মাকে কেন কাঁদাচ্ছি এখানেও কিন্তু একটা তত্ত্ব আছে। দেখুন নিজের স্বার্থ সিদ্ধির জন্য যদি আমরা গুরুজনকে দুঃখ দেই যেমন দেব তেমন পাবো তার সাথে 1000 গুণ বেশি করে ফিরে আসবে আমার কাছে। ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ বাড়ে তাই না, তাহলে আমি গুরুজনকে যদি দুঃখ দিই সেই দুঃখ কিন্তু 1000 গুণ হয়ে আমার কাছে ফিরে আসবে। জননী জন্মভূমিষ্য স্বর্ণদতি করিয়েছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতারি পরমতপ পিতরি পিতা করলে সর্বদেবতায় নম। পিতা মাতা গুরুজন শাশুড়ি শ্বশুর গুরুজন পথে কোনো অপরিচিত মানুষকেও যদি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য দুঃখ দেই কষ্ট দেই একদিন আমাকেও সেই দুঃখের ভার বহন করতে হবে। তাই দেখুন নিজের স্বার্থের জন্য গুরুজনকে কাঁদালে আমাকেও কাঁদতে হবে। ইহকালে নয় পরকালে অসময় নিদানের কালে পার ঘাটে দাঁড়িয়ে যেদিন আপন বলতে কেউ থাকবে না। আজ হয়তো অনেকে আছে কিন্তু সেই দিন কেউ থাকবে না পাশে, সে আমার পরম দয়াল দিনে। তাই বলছি রাধারানী মনে মনে ভাবছে আমি কাঁদছি কৃষ্ণ পাওয়ার আসে কিন্তু আমার শাশুড়ি মাকে কাঁদাচ্ছি কেন, এটা তোমার অপরাধ হবে। তাই রাধারানী বলছে ও মা যেমন আমি কুস্বপ্ন দেখেছি আমি দেখলাম ঋষির সিংহাকে একটি অনেক বড় উজ্জ্বল রক্তিম বর্ণের গোলাকার বস্তু সে দাঁড়িয়ে আছে। আমায় দৈববাণী করলো কি দৈববাণী হলো জানো মা, বলছে প্রথমে বললো তোর পতি মারা যাবে, শাশুড়ি মারা যাবে, ননদী মারা যাবে, গাই হচ্ছে যার কিছু মরে পরীক্ষাই হবে। তখন আমি প্রণাম করে বললাম হে দেবতা আমার প্রতি প্রসন্ন হও। তখন দেবতা কি বলে জানো মা, দেবতাই বলল হ্যাঁ তবে তোর সব সুন্দর থাকবে সব মঙ্গলে থাকবে, তবে একটি কথা সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদে যাবে। তাই করি মাঝে তাই করি মাঝে